শখ ছিল নিজের একটি চার চাকার গাড়ি হবে, কিন্তু অর্থের অভাবে তার হয়ে উঠছিল না। তবে অর্থ না থাকলেও যে নিজের শখ পূরণ করা যায় তা দেখিয়ে দিলেন কোচবিহার 1 নম্বর ব্লকের 4 নম্বর এলাকার বাসিন্দা গুলজার হোসেন। মাঝবয়সী ওই ব্যক্তি নিজের টোটো গাড়িকেই বানিয়ে ফেললেন জিপ গাড়ি। দীর্ঘদিন ধরে টোটো চালিয়ে আসছেন গুলজার বাবু। এক সময় তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। শখ ছিল নিজের একটি চার চাকা গাড়ি হবে, কিন্তু অর্থের অভাবে শখ পূরণ হচ্ছিল না গুলজার বাবুর। কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন একদিন শখ পূরণ করবেই, কিন্তু কিভাবে তা বুঝে উঠতে পারছিলেন না তিনি। আর তারপরই তার মাথায় আসে তার কাছে থাকা 3 চাকার টোটোকে 4 চাকার গাড়িতে রূপান্তর করার। এরপর বাড়িতে বসে মাসখানেকের মধ্যেই নিজের টোটোকে বানিয়ে ফেললেন ব্যাটারি চালিত ঝা চকচকে জিপ গাড়ি। এদিন এই ব্যক্তির কর্মকাণ্ডের প্রশংসা করেন এলাকার পঞ্চায়েত সদস্য মোকসেদুল হক। যে গাড়িটি বানিয়েছেন, মানে গাড়িটির মধ্যে কি কি সমস্ত সুবিধা রেখেছেন আপনি, কি বলবেন এই বিষয়ে? গাড়ির মধ্যে সুবিধা মানে এটা তো টোটোই, বুঝলেন, টোটোরই সব আছে, কিন্তু এই সুইচগুলো আলাদা করা আছে। হ্যাঁ, ইন্ডিকেটার, তারপর ব্যাক গিয়ার, সামন গিয়ার, এগুলো সব আলাদা করা আছে। সামনে একটা ডিগ্গি আছে। হ্যাঁ, এই যে সামনে ডিগ্গি আছে, মনে করো ধরো এটার মধ্যে বাজার ঘাট করার সময়, হ্যাঁ বাজার ঘাট করার সময় বাজার টাজার নেওয়ার জন্য সামনে ডিগ্গি আছে। এটা ব্যাটারি চালিত, বুঝছো, ব্যাটারি চালিত। হ্যাঁ, ব্যাটারি আছে এখানে, ব্যাটারি আছে পিছনে। হ্যাঁ, পিছনে ব্যাটারি, এই সামনে আছে কন্ট্রোলার, এখানে লাগা আছে এগুলো কন্ট্রোলার এগুলো দিয়েই গাড়িটা চলে টোটোর মতো। আচ্ছা, আপনার মাথায় আসলো কিভাবে একটা এই যে অভিনব একটা উদ্যোগ নেওয়ার জন্য, এই যে গাড়িটাকে এইভাবে একটা জিপসি গাড়ির মতো বানিয়ে একদম আপনার মাথায় আসলো কিভাবে? মাথায় আসলো মানে কি, আমার একটা 4 চাকার শখ, এই জন্য আমি ওই ভাঙড়ির জিনিস আস্তে আস্তে এগুলো সব। এটা কি আপনার নিজের হাতে তৈরি না না কোনোখান থেকে বানিয়েছেন এটা? না, আমি বানাইছি, বাড়িতেই বানাইছি। আপনার বাড়িতেই বানান? হ্যাঁ, বাড়িতেই বানাইছি। আর আপনি কি আগে কোনো মেকানিকের কাজ করতেন? না, মেকানিকের কাজ করতাম না, কাঠের কাজ করতাম। হ্যাঁ, কাঠের কাজে একটু জানা ছিল, তো অভিজ্ঞতা আছে, ওই সেই আর কি ইয়ে করছি। আপনার নাম? আমার নাম গুলজার হোসেন। তৈরি করেছেন, কতদিন সময় লেগেছে কি বলবেন? আমার মোটামুটি ধরো 1 মাসের উপরে সময় লাগেছে। আচ্ছা, আর এই গাড়িটির মধ্যে কি কি রয়েছে আর কি, মূলত আপনি হচ্ছে কি জিনিস দিয়ে আপনি এই জিনিসটাকে বানিয়েছেন? কি কি জিনিস দিয়ে বানিয়েছি এটার মধ্যে? তো আমি টোটোরই সব পার্টস দিয়ে বানাইছি। হ্যাঁ, শুধু গাড়ির এই যে স্টার্টিংটা লাগাইছি। হ্যাঁ, আর টোটোর সুইচের পরিবর্তে আমি এই যে মনে করো গাড়ির সুইচগুলো ইউজ করছি। হ্যাঁ, আর অ্যাক্সেলারেটরটা পায়ের মধ্যে করছি। সমস্তটা কি নিজের নিজের ব্রেন। আচ্ছা, এই যে গাড়ি আপনার হচ্ছে তেল লাগবে না, সেই জায়গা থেকে আগামী দিনে আপনার হচ্ছে সরকারের কাছে কি কোনো দাবি রাখতে চাইছেন? আর্থিক সহযোগিতা সরকারের কাছে, এরপরে যাতে আরো ভালো ইয়ে করতে পারি, কিছু করতে পারি। কোনো একটা অভিনব প্রয়াস, একটা গাড়িকে হচ্ছে একটা টোটোকে একদম হচ্ছে জিপসি গাড়ির মতো বানানো, কি বলবেন এই বিষয়ে? বিষয় এটা মানে একটা ভাবনার বাইরে। আমার পাশে গুলজার আলী, 4 নং বাজারে বাড়ি, ও কাঠমিস্ত্রি কাজ করে। ওর মাথায় যে এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, যেভাবে ও গাড়িটাকে তৈরি করছে, আমি অবাক দেখে। যে ওর একদম মানে বাস্তবে আমার কোনো কথা আসতেছে না যে ওই এই বয়সে, এতটুকু ছেলে এই বয়সে যে এইরকম একটা প্রতিভা বাইর করবে, যেটা জিপসি গাড়ির মতন। একদম অবাক আমরা সবাই 4 নম্বর বাড়ি। আচ্ছা, এই যে এই গাড়ি পরবর্তীকালে কতটা মানুষকে সুবিধা দিবে বলে আপনি মনে করছেন? সুবিধা, অনেক সুবিধা পাবে, কেননা এই গাড়িটা একদম প্রায় জিপসির মতন। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি গাড়িটা 4-5 জন এত লোড করা যাবে। একটা পারিবারিক, মনে করো একটা পরিবার নিয়ে কোথাও গেলেন, খুব কোচবিহার শহরে এই প্রথম এই গাড়ি কোচবিহার শহরে মানে অবিকল হচ্ছে পেট্রোল বা ডিজেল দিয়ে চলার মতো গাড়ি রয়েছে, সেই জায়গা থেকে একটা টোটোকে এই ধরনের গাড়ি বানানো, কি বলবেন? কোচবিহার শহরের মধ্যে প্রথম একদম অবাক করা বিষয় জিনিসটা, যে গাড়িটাতে কোনো তেল লাগতেছে না। এই কুচবিহারে প্রথম শহরে আসলো, যে করেছেন আমার ভাগ্নে। ঠিক আছে, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই, তার মেধাবী, তার প্রতিভা থেকে। ঠিক আছে, আমি আশা করব এইরকম আরও নতুন করে আর নতুন মডেলের কিছু আনারও। কুচবিহারবাসী হিসেবে আমি গর্বিত যে আমাদের এই কুচবিহারে একজন ছেলে 4 নং বাজারের পাশে বাড়ি, যে তার মেধাবী করে এত সুন্দর গাড়ি তৈরি করছে।
আপনার নাম? আমার নাম মকসুদুল হক।